আসসালামু আলাইকুম। সবুজ বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পর্ব 11 থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি বালিথা দক্ষিণপাড়া বাইতুল রহমান জামে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। দেখতে পাচ্ছেন আমরা এখানে এসেছি এবং আমাদের মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা তাদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে অলরেডি এখানে চলে এসেছে এবং তারা দোতলার কাজ আগে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আপনারা হয়তো স্ক্রিনে তাদের দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এখন দোতলায় চলে যাই। মসজিদটি অনেক সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে। যদিও এটি একটি শিল্প এলাকা এবং এখানে অনেক মানুষের বসবাস, যার জন্য এই মসজিদটিকে ভালোভাবে সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো চলুন উপরে যাই আমরা। Di. আমাদের দোতলার যে পরিষ্কার কার্যক্রম এখানে ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন চলছে ধোয়া মোছার কাজ। দেখতে পাচ্ছেন ওই যে বিদ্যুৎ প্রান্তে, আমার ক্যামেরার বিদ্যুৎ প্রান্তে এখানে পরিষ্কার ধোয়া মোছার কাজ করছে। কারণ প্রথমে ঝাড়ু দেওয়া হয়, ঝাড়ু দেওয়ার পরে সেটা পরবর্তীতে পানি দিয়ে সেটাকে মুছে ফেলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মসজিদের দোতলার যে ফ্লোর রয়েছে সেটা মোছামুছি কাজ চলছে। দোতলার কাজ কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাব নিচতলায় এবং নিচতলার কার্যক্রম আমরা শেষ করব। তো চলুন নিচতলায় যাওয়া যাক। আমরা এখন সিঁড়ি দিয়ে নিচতলায় চলে যাচ্ছি। আর নিচতলায় এখানে দেখতে পাচ্ছেন এখানেও কার্যক্রম চলছে। আমরা এখন নিচতলায় অবস্থান করতেছি, এখানে পরিষ্কার কার্যক্রম চলছে। তো আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করে দেখেন। প্রথমে বারান্দার দিকে পরিষ্কার করা হচ্ছে। রানা গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টারের সকল মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে এটা পরিষ্কার করছে। আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন। এবং এদিকেও রয়েছে। আমরা মসজিদের ভিতরটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। মসজিদটি অনেক সুন্দর এবং শীততাপ নিয়ন্ত্রিত এবং চারিদিকের ওয়াল সুন্দর করে টাইলস করা। আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এসি, শীততাপের যে মেশিন, সেটা এখানে আপনাদের দেখাই। দেখেন শীততাপ মেশিন, এপাশে একটা রয়েছে। এই যে রানা গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টারের ছাত্রী অর্থাৎ মালিক, সেও এখানে কাজ করছে। গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টারের মালিক।
উপরতলার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন নিচতলার যে ময়লা ধুলোবালি ছিল সেটা পরিষ্কার করে ফেলা হয়েছে। এখন ফাইনাল কাজ হচ্ছে পানি দিয়ে ফ্লোর মুছে দেওয়া, অর্থাৎ কয়েকটি ধাপে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। প্রথম ধাপে যত ধুলোবালি আছে তা পরিষ্কার করা হয় এবং দ্বিতীয় ধাপে পানি দিয়ে টাইলস বা ওয়াল যেগুলো জানলা দরজা যাই থাক সবগুলাই পানি দিয়ে মুছে একদম ঝকঝক করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন মোছামুছির কাজ করছে। এটা হচ্ছে নিচতলা। মসজিদের ভেতরে পরিষ্কার করার পাশাপাশি আমরা মসজিদের বাইরে এবং মসজিদের টয়লেট, অজুখানা অর্থাৎ যাবতীয় যা যা রয়েছে আমরা সব কিছুই ধুয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে থাকি। ফাইনালি আমাদের মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম আজকের মতো এখানে শেষ হচ্ছে। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটি মসজিদে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কেননা আপনাদের একটু সহযোগিতা এবং অনুপ্রেরণাই আমাদেরকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আল্লাহ হাফেজ।